এই জিনিসগুলো নর্মাল মানুষের মধ্যে উপলব্ধি খুব তাড়াতাড়ি হয়, যে একটা সুগার পেশেন্টের মধ্যে এই উপলব্ধিগুলো অনেক দেরি করে আসে। এই একটা ডেলি সিডেন্টারি লাইফস্টাইলদের থেকে বেরিয়ে গিয়ে একটা এক্সারসাইজ করা, এইগুলোই আমরা মেনলি আমরা পেশেন্টসদের বলে থাকি। একটা বুকে চাপ চাপ ভাব বা অল্প একটু হাঁটলে হাঁপিয়ে যাওয়া, এই সব সমস্যার সম্মুখীন হয়। নর্মাল মানুষ এই সমস্যাটা খুব তাড়াতাড়ি বলে দিতে পারে, কিন্তু যদি আমরা কম্পেয়ার করি একটা ডায়াবেটিস পেশেন্টের সঙ্গে, তাদের এই যে সমস্যাটা ওনারা, এই যে ব্যথাটা ওনারা অনেক দেরিতে বোঝেন। তার মধ্যে কি হয়, ওনাদের অনেকক্ষণ বাদে ওনারা যখন রিয়েলাইজ করেন তখন একটা ফুল ব্লোন হার্ট অ্যাটাক হয়ে গেছে। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা চলে এসেছি নতুন একটি বিষয়ে আলোচনা করতে। আবারও আমাদের সাথে রয়েছেন জেনারেল মেডিসিনের ডক্টর সব্যসাচী রয়। নমস্কার, আমি ডক্টর সব্যসাচী রায়। বিগত 10 থেকে 12 বছর ধরে আমি এই এরিয়ায় প্র্যাকটিস করছি অ্যাজ এ জেনারেল মেডিসিন ফিজিশিয়ান অ্যান্ড কার্ডিওলজি অ্যান্ড ডায়াবেটিস। মূলত এইগুলোই আমার চিকিৎসার কেন্দ্রবিন্দু। তো এই মুহূর্ত অবস্থায় যেটা ওনারা আজকে এসছেন আমাকে বলার জন্য, ওনারা রিকোয়েস্ট করছেন, সেটা হচ্ছে আমার কার্ডিওলজি ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের করোনারি আর্টারি ডিজিজ অ্যান্ড ইটস রিলেশন টু দ্য ডায়াবেটিস। তো আজ আমরা আলোচনা করব সিএডি নিয়ে। তো স্যার, সিএডির ব্যাপারে যদি আপনি বিস্তারিত কিছু বলেন। করোনারি আর্টারি ডিজিজ, এখন আগে আমরা একটা বয়স ছিল যে এই বয়স থেকে এই বয়সের মধ্যে করোনারি আর্টারি ডিজিজ হয়। এখন আর বয়স কেন্দ্রিক নয় ব্যাপারটা, যে কোনো বয়সেই একটা করোনারি আর্টারি ডিজিজের প্রবণতা আছে। বয়স যখন 50 ঊর্ধ্ব হয় তখন প্রবণতা অনেক বেড়ে যায়। মহিলাদের একটু কম হয়, পুরুষদের একটু বেশি হয়। মহিলাদের কম হওয়ার কারণ ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন, পুরুষদের বেশি হওয়ার কারণ এই হরমোনটা পুরুষদের মধ্যে থাকে না, যেটা হরমোনটা কার্ডিও প্রোটেক্টিভ হরমোন। করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ যেখানে এই ডিজিজটার মূলত যেটা হয় সেটা হচ্ছে আমাদের ধমনির মধ্যে যখন ক্রমাগত কোলেস্ট্রল জমা হতে থাকে, তখন ধমনির যে লিউমেনটা থাকে, লিউমেনটা সরু হতে 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 যখন ব্লাড সার্কুলেশন একদম বন্ধ হয়ে যায় বা খুব কমে যায়, তখন আমরা একটা বুকে চাপ চাপ ভাব বা অল্প একটু হাঁটলে হাঁপিয়ে যাওয়া, এই সব সমস্যার সম্মুখীন হই। তো এইসব নর্মাল মানুষ এই সমস্যাটা খুব তাড়াতাড়ি বলে দিতে পারে, কিন্তু যদি আমরা কম্পেয়ার করি একটা ডায়াবেটিস পেশেন্টের সঙ্গে, তাদের এই যে সমস্যাটা ওনারা, এই যে ব্যথাটা ওনারা অনেক দেরিতে বোঝেন। তার মধ্যে কি হয়, ওনাদের অনেকক্ষণ বাদে ওনারা যখন রিয়েলাইজ করেন তখন একটা ফুল ব্লোন হার্ট অ্যাটাক হয়ে গেছে। তখন আমাদের বিশেষ কিছু করার থাকে না। তো করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে এই লুমেন ন্যারোয়িং এর জন্য, যখন ব্লাড অ্যাডকুয়েট পৌঁছাতে পারছে না টার্গেট অর্গানসগুলোতে, তখন আমাদের ইনফ্যাক্ট ব্লাড যখন হার্টকে সাপ্লাই করছে যে আর্টারিগুলো, সেখানে যখন পৌঁছাতে পারছে না, তখন একটা অ্যানজাইনা পেক্টোরিস বলে একটা মেডিকেল টার্ম আমরা শুনে থাকি। অ্যানজাইনা, ইট ইজ আ ক্রাই অফ দ্য হার্ট। যখন অক্সিজেন পায় না হার্ট, when the heart is devoid of oxygen, ওই টাইমটা হচ্ছে একটা ক্রাই অফ দ্য হার্ট। ওই টাইমে কি হয়, রিলিজ অফ হরমোন রিলিজ হয়, ট্রোপোনিন, সিপিকে এমবি, এইসব হরমোন রিলিজ হওয়া শুরু হয়, যেটা আমরা ব্লাডে টেস্ট করলে ইমিডিয়েট, কোনোটা 16 ঘন্টা, কোনোটা 8 ঘন্টা এর মধ্যে পেয়ে যাই। সবচেয়ে প্রথম যেই টেস্টটা করা হয় সেটা হচ্ছে ট্রোপোনিন টি। তারপরে খুবই নন স্পেসিফিক টেস্ট, অনেক সময় অনেক ক্ষেত্রে পজিটিভ আসে। প্রথম যেই জিনিসটা আমরা করে দেখতে পারি সেটা হচ্ছে একটা ইসিজিতে আমরা ডেফিনেটিভ চেঞ্জেস পাই। ইসিজি খুব একটা মডেলিটি, যেখান থেকে আমরা পুরো প্রাইমারি একটা ডায়াগনোস করতে পারি যে পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে। তারপর একটা রক্ত পরীক্ষা, যেটা একটা ট্রপটিতে দেখতে পাই, যদি ট্রপটি দুটো লাইন এসে যায়, ঠিক একদম প্রেগনেন্সি টেস্টের মতো, দুটো লাইন এসে গেলে পজিটিভ, একটা লাইন আসলে নেগেটিভ। তো এই পরীক্ষাটা খুব একটা স্পেসিফিক না, এটা অনেক ক্ষেত্রে ফলস পজিটিভও আসে। এটা দেখা গেছে যে আমরা একটা ট্রোপোনিন আই ইজ মাচ মোর স্পেসিফিক, যেখানে আমরা কোয়ান্টিটেটিভ ট্রোপোনিন আই করি। আরও ব্লাডের কিছু প্যারামিটার্স আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে। তো এই সব জিনিস আছে। তারপর পরবর্তীকালে একটা স্ট্রেস ইকো আছে, টিএমটি আছে, ইকোকার্ডিওগ্রাফি আছে, এবং সর্বোপরি একটা করোনারি অ্যাঞ্জিওগ্রাফি বলে একটা প্রসিডিওর আছে, যেখানে আমরা রিয়েল টাইম ইমেজিং করে একটা ডাই হাত দিয়ে পাস করে দেখতে পারি যে হার্টের কোন লুমেন কতটা ন্যারোয়িং হয়েছে, অ্যান্ড ডিপেন্ডিং আপন দ্যাট কতটা পার্সেন্টেজ অফ ব্লকের উপর ডিপেন্ড করে আমাদের স্টেন্টিং এবং সেই জায়গাটা বেলুনিং করে স্টেন্টিং করা, এটাই হচ্ছে। আর নেক্সট যেটা, যদি এইসব জিনিস যদি আমরা দেখি যে আমাদের মেন তিনটে ধমনীতে ব্লকেজ আছে, তখন আমরা বাইপাস সার্জারির দিকে পেশেন্টকে রেফার করে দিই।
যখন আমরা স্টেন্ট বসাতে পারি না তখন আমাদের বাইপাস সার্জারির দিকে রেফার করে দিই। এবার এই যেই জিনিসগুলো, এই জিনিসগুলো নর্মাল মানুষের মধ্যে উপলব্ধি খুব তাড়াতাড়ি হয়। যখন দেখি আমরা যে একটা সুগার পেশেন্টের মধ্যে এই উপলব্ধিগুলো অনেক দেরি করে আসে। এই জিনিসটার কারণ হচ্ছে যাদের সুগার থাকে তাদের একটা করোনারি অটোনমিক নিউরোপ্যাথি হয়। সেই নিউরোপ্যাথির জন্য পেন সেন্সেশনটা ডায়াবেটিস পেশেন্টের অনেক লেভেলে কমে যায়, পেন থ্রেশহোল্ড অনেক কমে যায়, তারা দেরি করে বসে ফুল ব্লোন হার্ট অ্যাটাক হয়ে যায়, তখন আমাদের বিশেষ কিছু করার থাকে না। তো এই জিনিসগুলো আটকানোর জন্য আমরা মেজার্স নিতে পারি। সেগুলো আমাদের প্রত্যেকদিন একটা ডেলি এক্সারসাইজ, খাওয়া কন্ট্রোল করা, বেশি ফ্যাটি ফুড অ্যাভয়েড করা, কোনো স্পাইসি ফুড না খাওয়া, অ্যালকোহল ইনটেক কমানো, স্মোকিং কমানো, গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়া, এগুলো হচ্ছে জেনারেল অ্যাডভাইস যেগুলো আমরা দিয়ে থাকি, সবাইকে অ্যাডভাইস করে থাকি। তো সুগার কন্ট্রোল করা, লিপিডস লেভেল দেখা, রেগুলারলি চেক করা, যারাই 50 ঊর্ধ্ব হয়েছে তাদেরকে লিপিডস চেক করা, একটা কার্ডিয়াক বায়োমার্কার টেস্ট করা, ইউরিয়া ক্রিয়েটিনিন দেখা, হ্যাঁ, এইগুলো দেখে নেওয়া। আর এইগুলো দেখলে কি হয়, আমাদের প্রিভেনশন করা যায়। কার্ডিয়াক ডিজিজ যেগুলো আমরা প্রিভেনশন, যেগুলো আমাদের প্রতিদিন বাড়িতে একটা ব্লাড প্রেশার চেক করে যদি দেখতে পারি যে প্রেশার বাড়ছে, সেই তার প্রতিকার করা, এবং ব্লাড সুগার চেক করা। এবং সবার বাড়িতে এখন আমি অ্যাডভাইস করি একটা করে প্রেশারের মেশিন, একটা সুগারের মেশিন রেখে দেওয়া। এটা খুব ম্যান্ডেটারি, কেননা যারাই প্রেশারের ওষুধ খাচ্ছে তাদেরকে প্রেশারটা কেমন থাকছে সেরকম দেখে নিয়ে তারপর প্রেশারের ওষুধ খাওয়াটা আমি অ্যাডভাইস করি। যাদের সুগারের ওষুধ খাচ্ছে, যারা ইনসুলিন নিচ্ছে, প্রত্যেকদিন তাদেরকে অ্যাডভাইস করা হয় যে তাদের যেন সুগারটা দেখে তারপর ইনসুলিনটা নেয়। যদিও এই ব্যাপারটা খুব জটিল, তবে আস্তে আস্তে প্রযুক্তির উন্নতি যত হচ্ছে তত এই জটিলতা অনেকটা কমে এসছে। এখন এই ব্যাপারগুলো বেশ ইজি হয়ে গেছে। তো মানুষ এগুলোকে ভালোই অ্যাডাপ্ট করে নিয়েছে, এবং মানুষ এগুলো আহ, নিয়ে বেশ হ্যাপি। তো আমরা অনেক আগে এই করোনারি আর্টারি ডিজিজ, যাদের ডায়াবেটিস আছে, এই অনেক আগে থেকে প্রিভেনশন নিয়ে এই ডিজিজটাকে, মারণ ব্যাধিটাকে আমরা আটকাতে পারছি। নমস্কার, থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর সব্যসাচী রয়কে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি চান তাহলে ডক্টর সব্যসাচী রয়ের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই বাড়ি বসে। উপকার অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন। থ্যাংক ইউ উপকার টিমকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমিও একটা সময় দিতে পারলাম, আমারও নিজের বাধিত মনে করছি। আপনারা যদি দেখাতে চান, আমাকে কনসালটেশন চান, আমি অলওয়েজ অ্যাভেলেবেল আছি। এই আমার চেম্বার কাজীপাড়া ক্লাব এর ঠিক অপোজিটে চন্দ্রমণি ক্লিনিক 1 নম্বর চেম্বার, দ্বিতীয় চেম্বার নাগের বাজার ব্যাংক অফ বরোদার পাশে অপশন ইন মেডিকেল সেন্টার। আপনারা উপকার অ্যাপটা যেটা আছে ওটা দিয়ে বুকিং করে এই দুটো জায়গায় আমাকে দেখাতে আসতে পারেন। নমস্কার, থ্যাংক ইউ।